নমস্কার বন্ধু। বিভিন্ন সভা থেকে দেখা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় যখন শিক্ষকদের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি যখন পার্শ্ব শিক্ষকরা উদয়াস্ত পরিশ্রম করে পূর্ণ করছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এখন পার্শ্ব শিক্ষকদের নিয়ে কাজ করা যাচ্ছে, অথচ সেই পার্শ্ব শিক্ষকদের কিন্তু হাঁড়ি চড়ছে না। তাদের 3 মাসের যে আয় দিয়ে 2 মাসের সংসার খরচ চললো, যে ধার দেনা বেড়ে চলেছে, তারা কিন্তু শান্তিতে নেই, সেই খবরটুকু মুখ্যমন্ত্রী করছেন না। অথচ রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করলেন, অথচ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, তাদের কথা কিন্তু ভাবলেন না। তো কি বলবেন দেবপাল বাবু, আপনাদের মুখ্যমন্ত্রী তো আপনাদের কথা বলছেন, কিন্তু আপনাদের কথা তো কিছু ভাবছেন না, কি বলবেন এই বিষয়টাকে? আমরা চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক এবং যারা চুক্তিভিত্তিক শিক্ষক আছেন পশ্চিমবঙ্গে বঞ্চিত সবাইকার উদ্দেশ্যে বার্তা দিতে চাই যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে বর্তমানে শিক্ষকের যে সংখ্যাটা একটা স্কুলে হওয়া উচিত, সেই সংখ্যা শিক্ষক বর্তমানে নেই। এবং এটা আমরা খুব ভালোভাবে আমরা জানছি, কারণ কোর্টে তো আমরা যাচ্ছি, আমাদের কেসের জন্য গিয়ে সেখানে আমরা বিভিন্ন কেস তো আমরা শুনতে পাচ্ছি। হয়তো আমার কেসটা 10 নম্বরে আছে, আমি 1 নম্বরে ঢুকে বসে থাকছি, সেখানে বিভিন্ন কেস দেখছি প্রত্যক্ষভাবে। শিক্ষক নিয়োগ হচ্ছে না, স্কুলগুলোও দেখছি যে আদালতের বিভিন্ন কারণে জটিলতার জন্য আটকে আছে। রেগুলার টিচার এমপ্লয়িজ তাদের নিয়োগ হচ্ছে না। সেক্ষেত্রে যে পার্শ্ব শিক্ষক বর্তমানে যে আছে প্রায় 45,000 পার্শ্ব শিক্ষক, সংখ্যাটা কিন্তু কম নয়। বিপুল আকারের পার্শ্ব শিক্ষক হয়তো প্রত্যেকটা সরকারি বিদ্যালয়ে নেই, কিন্তু অধিকাংশ স্কুলে আছে। তো যখন স্কুলে পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, স্থায়ী শিক্ষক নেই, তারা তার চোখ বুজে বসে থাকতে পারে না। ছাত্রদের কোনোদিন কোনো পার্শ্ব শিক্ষক কিন্তু মানে ওই ডিপ্রাইভ করেনি, তাদের শিক্ষার সঙ্গে শিক্ষার জায়গাটা কোনোদিন আপোষ করেনি। আমরা আন্দোলন করতে গিয়েও দেখেছি যে পরীক্ষা চলার জন্য পার্শ্ব শিক্ষকরা আন্দোলনে আসেননি, বা কেউ হয়তো আন্দোলন স্থলে এসেছেন, তা সেই পরীক্ষার মূল্যায়নের খাতাটা তারা সেখানে নিয়ে এসে লিখছেন। সুতরাং পার্শ্ব শিক্ষক হলেও, মানে পার্শ্ব কথাটা লেখা থাকলেও, তারা চুক্তিভিত্তিক হলেও ছাত্রছাত্রীদের সঙ্গে তারা কোনোদিন বঞ্চনা করেনি, যদিও তাদের পেটে ভাত নেই। প্রাইমারিতে এখন আমরা 9,506 টাকা পাচ্ছি, আবার প্রাইমারিতে 12,391 টাকা। এই টাকায় সংসার চলে না, তবুও কিন্তু পেটে গামছা বেঁধে তারা ওই স্টুডেন্টদের প্রতি সেই অবিচার করেনি। এই খবরটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আছে। এবং তিনি এই যখন ডিএ আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনের সময় 10 তারিখে যখন সারা পশ্চিমবঙ্গে স্থায়ী শিক্ষকরা হরতাল ডেকেছিল, সেই দিন কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম। আমি গিয়ে দেখেছিলাম আমার স্কুলে প্রচুর পরিমাণে, প্রায় ধরুন না 80%, 90% শিক্ষক তারা ওই হরতালে ধর্নায় অংশগ্রহণ করে স্কুল বয়কট করেছিল। সেদিন কিন্তু ওই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের আমরা ক্লাস করেছি। আক্ষেপের সুরে সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পার্শ্ব শিক্ষকরা আমাদের বাঁচিয়ে রেখেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার আক্ষেপ করছেন, যখন এই স্কুলগুলো ঢুকছে বুঝছেন, পার্শ্ব শিক্ষকদের নাম নিচ্ছেন, কিন্তু খুব দুর্ভাগ্যবশত উনি আমাদের চোখের সামনে অন্যান্য যে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ আছে, গ্রুপ ডি গ্রুপ সি, তাদের কারো 3,000, কারো 3,500, যা হোক কিছু সিভিক ভলেন্টিয়ার ওনাদেরও বাড়ালেন, দরকার আছে। বাজার দর বাড়ছে, অবশ্যই দরকার আছে। আমরা ঠিক জানি না কেন উনি আমাদের উপর বিরূপ হয়ে আছেন। আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে আপনি একটু ভাবুন। হ্যাঁ, আপনার তো সমস্ত দিকে আপনার যে ছোঁয়া, অনুপ্রেরণার ছোঁয়া, এমন কোনো বাড়ি নেই যেখানে মানুষ ফেসিলিটেট হয়নি। কিন্তু আমরা কেন কাজ করেও আজকে এইভাবে আমরা দৈন্যদশায় ভুগছি, একটু এটা আপনি ভাবুন। আমাদের পেশাগত উন্নতি করুন, যাতে আমাদের সম্মানটা থাকে। এই অল্প বেতনের জন্য আমরা কিন্তু সম্মানহানি হচ্ছি, কিন্তু আমরা
এই অল্প পয়সা যেখানে বারবার মুখ্যমন্ত্রী সুখের কথা সাথে আমরা বলছেন, যেখানে বারবার করতে পারি। মুখ্যমন্ত্রী কথা বলছেন, অন্তত আপনারা কি সংগঠনগত ভাবে বা কিছু পার্শ্ব শিক্ষক ঐক্যবদ্ধ ভাবে আপনারা কোনো মুখ্যমন্ত্রী সভায় গিয়ে আপনাদের যে দাবি, যে অন্তত অন্য কোনো দাবি নয়, অন্তত খেয়ে মেখে পুরে বসে থাকার জন্য যে দিদি আমাদের অন্তত একটা সম্মানজনক বেতন বৃদ্ধি করুন, এই না দাবিটা কি কোনো দেখুন, চিঠি আমি দিতে এই পেরেছেন? মুহূর্তে আমি প্রশ্ন বুঝেছি যে কোনো সভায় গিয়ে উনি এটা পছন্দ করেন না। যে কোনো সভায় গিয়ে ওনাকে এইভাবে হাত তুলে ওনার একটা প্রোগ্রামকে থামিয়ে দিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি উনি খুব ক্ষুব্ধ হন। তো আমাদের বার্তা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার কাছে নিশ্চয়ই যায়। কিছুদিন আগে সঞ্জয় বাবু সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে আমরা আহ, যদি খেতে এইভাবে না পাই, আমরা যদি অভুক্ত থাকি এই অবস্থায়, এই দুর্মূল্যের বাজারে, আমরা কিন্তু ওই বিদ্যালয়েতেই আমরা কিন্তু ওই পেন ডাউন কর্মসূচি বলুন বা আমাদের যেটার জন্য আমরা নিয়োগ হয়েছি সেই কাজটা আমরা করতে বাধ্য হবো। আমরা কি জন্য নিয়োগ হয়েছি? যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু সেটা তো আজকে সরকার ভুলেই গেছে। বিদ্যালয়গুলো ভুলে গিয়ে আমাদের মেন স্ট্রিমে রেখে রেগুলার টিচারদের মতোই আমাদের সঙ্গে ট্রিট করা হয়। না, যদি অন্তত আমরা আপনারা তার চাকরিটা বাড়িতে দিতে গিয়েও না কি পাই কোনো চিঠি তাহলে আমরা যে দিয়েছেন? জন্য নিয়োগ হয়েছি সেই তিনটে কাজ আমরা করবো। আপনারা বাড়িতে গিয়েও কি কোনো চিঠিপত্র দিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন, যে অন্তত বাড়িতে গিয়েও একটা চিঠি দিয়ে আসা যাক, যে মুখ্যমন্ত্রীর কাছে অন্তত পৌঁছাক যে এটা বার্তাটা? আমরা গেছি। আমি নিজে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলাম সঞ্জয় বাবুর সঙ্গে। আমরা আগেও গিয়েছি, ওনার কাছে বার্তা আমরা পৌঁছিয়েছি। বারবার বলেছি সোশ্যাল মিডিয়ায় উনি অবশ্যই দেখেন। হ্যাঁ, আর আমরা ওনার ওই পদটাকে সম্মান করি, ওনাকেও সম্মান করি। কিন্তু খুবই আমরা অতএব বন্ধু, খুশি আছি। এই জায়গায় মুখ্যমন্ত্রী এবং যখন খুব বারবার অবাক হয়ে আছি, পার্শ্ব হতাশগ্রস্ত হয়ে শিক্ষকদের আছি। যখন নাম নিচ্ছেন বারবার, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় কোন সংগঠন যদি দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী বাড়িতে, দিদি যে আপনি আমাদের কথা বলছেন অথচ আমরা কিন্তু খুব সুখে নেই, আমাদের অন্তত কিছু ভাবুন, ভাবনা চিন্তা করুন, কিছুটা বেতন বৃদ্ধি করুন, এই বার্তা নিয়ে যদি অন্তত একটা চিঠি মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে আসতে পারতেন, তাহলে হয়তো মুখ্যমন্ত্রী এই কাজটা দেখুন সরকারপন্থী যারা আছে তাদের করা উচিত। কিন্তু দেখুন আজকে সোশ্যাল মিডিয়া সেই সরকারপন্থীরাই দাবি করছে পার্শ্ব শিক্ষকরা খুব ভালো অবস্থায় আছে। একটা যে পোস্ট আমি দেখলাম, সম্ভবত রুমিনুল বাবু বলছেন অন্য রাজ্যের পার্শ্ব শিক্ষকরা নাকি আমাদের থেকে কম ভাতা বা বেতন পান, যেটা কোর্টে সরকারি কৌশলী আইনজীবীরা বলেছেন, কিন্তু কোনো হলফনামা সেভাবে দিতে পারেননি। আমরা উল্টে তুলে দিয়েছি কোন কোন রাজ্যে কিভাবে প্যারা টিচাররা সেখানে স্থায়ী হয়েছে, রেগুলারাইজ করা হয়েছে, বা কোন 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 রাজ্যে সেই রেগুলার করার পদ্ধতি চালু হয়েছে। কি মানে আপনারা চাইছেন যে রাজ্যের যারা তৃণমূলপন্থী সংগঠন আছে, আপনারা চাইছেন যে রাজ্যের যারা তৃণমূলপন্থী সংগঠন আছে তাদের অন্তত মুখ্যমন্ত্রীর কাছে অন্তত বাড়িতে গিয়ে একটা চিঠি দিয়ে আসা উচিত, যে আপনি বারবার আমাদের কথা বলছেন, আমরাও আপনার পাশে রয়েছি। সোশ্যাল মিডিয়ায় পার্শ্ব শিক্ষক সম্পূর্ণ বিরোধী বক্তব্য ওনারা কি করে পোস্ট করছে, এটাই তো অবাকজনক ব্যাপার। একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব রমিউল বাবু, যার পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরাও দরকার, তিনি সেটা না করে তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিতে চাইছেন। হয়তো সেই বার্তাটা মুখ্যমন্ত্রীও তো দেখবেন যে হ্যাঁ পার্শ্ব শিক্ষকরা ভালো আছেন, অন্য রাজ্য কম পায়, আমার রাজ্য বেশি পায়। তিনি কেন ভাববেন? যার পার্শ্ব শিক্ষকদের জন্য বার্তা দেওয়া উচিত যে এখানে কম পায়, এটা না যে উনি বলছেন অন্য রাজ্য কম পায় আমার থেকে। এবং যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে অন্তত এইভাবে বার্তা না দিয়ে, যে ভালো আছে পার্শ্ব শিক্ষক অন্য রাজ্যের তুলনায়, যে আমরা কতটা অসহায় আছি সেইটা জানিয়ে অন্তত মুখ্যমন্ত্রীর কাছে যদি বেতন বৃদ্ধির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়, আমার মনে হয় যে এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে, যেটা তৃণমূল সংগঠনের করা উচিত। বা তারা যদি নাও করে, কোন সংগঠন এই বিষয়ে আগিয়ে আসলে অন্তত ভালো একটা পজিটিভ দিক হতে পারে। দেখা যাক বন্ধু, মুখ্যমন্ত্রী বারবার বলছেন, আদৌ কি বেতন বৃদ্ধি নিয়ে ভাবছেন মুখ্যমন্ত্রী, এই বিষয়ে কিন্তু স্পষ্ট করে উত্তর নেই। আপাতত দেখতে থাকুন প্রতিদিনের শেয়ার, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।